তো লাস্ট ডে আমরা ক্যাপাসিটরস হালকা স্টার্ট করে দিয়েছিলাম, টাইপস অফ মানে ডিফারেন্ট ডিফারেন্ট শেপস অফ ক্যাপাসিটরস এর জন্য কি ক্যাপাসিটেন্স বের হয় ডিসকাস করে ফেলেছি। আজকে আমি স্টার্ট করব আমার নেক্সট আছে আমার ডাইইলেকট্রিক্সও আছে, হ্যাঁ, বাট ডাইইলেকট্রিক্সটা স্টার্ট করার আগে আমি আগে কম্বিনেশনে যাই। কম্বিনেশন অফ ক্যাপাসিটরস, কম্বিনেশন অফ ক্যাপাসিটরস করার পর যখন আমি ডাইইলেকট্রিক্স ইন্ট্রোডিউস করব, এরপর ডাইইলেকট্রিক্স আর কম্বিনেশন ওই দুইটার মিক্স যে কম্বিনেশনটা হয় ওই টাইপ অফ কোশ্চেন্স আমার অ্যাকচুয়ালি এক্সামে সব থেকে বেশি আসে। ঠিক, যে আমার ক্যাপাসিটরের মধ্যে ডাইইলেকট্রিক, আবার এরা আবার কম্বিনেশন, এই তুই করেছো বা দেখেছো, ওই কোয়েশ্চেন্স গুলো সব থেকে বেশি আসছে এক্সামে। আচ্ছা, তার আগে আমি কম্বিনেশনটা আজকে শেষ করে দেব। কম্বিনেশন অফ ক্যাপাসিটর খুব ইম্পর্টেন্ট। কেন? কারণ আমরা চ্যাপ্টার 3 তে আমরা রেজিস্ট্যান্স পড়বো না, তো রেজিস্ট্যান্সের জন্য যা যা হবে সেম জিনিস আমার ক্যাপাসিটরের জন্য হবে, শুধু সিরিজ আর প্যারালালের ভ্যালুটা উল্টে যাবে। তুমি নিশ্চয়ই জানো বা পড়েছো। ঠিক আছে, কম্বিনেশন অফ ক্যাপাসিটরস তো আমরা ক্লাস 10 তে পড়েছি देयर আর টু টাইপস অফ কম্বিনেশন, একটা সিরিজ আর একটা প্যারালাল। তো দেখো, আচ্ছা স্টার্ট করার আগে একটা হালকা একটা ব্রিফ যদি আমি বলি, ক্যাপাসিটর যেটা আমি প্যারালাল প্লেট ক্যাপাসিটর বলেছি, একটা প্যারালাল প্লেট ক্যাপাসিটর আমি এমন আমি ডিনোট করতে পারি না। এটাকে আমি যদি রিপ্রেজেন্ট করতে চাই আমার ইলেকট্রিক সার্কিটে আমি এটাকে কি করে রিপ্রেজেন্ট করব? আমি দুইটা ডান্ডি বানাবো। ঠিক, দুইটা ডান্ডি বানাবো। এই দুইটা ডান্ডির মধ্যে একখানে তুমি বলতে পারো এখানে আমার পজিটিভ 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 আছে, আরেকটা শীট যেটা এটা কি নেগেটিভ 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 এমন আছে। ঠিক, দিস ইজ মাই থিং। আচ্ছা, অলসো আমি জানি একটা ব্যাটারিকে আমি কেমনে রিপ্রেজেন্ট করি, একটা লম্বা ডান্ডি, ছোট্ট ডান্ডি, এমন টাইপ। আচ্ছা, এখন এটাও আমি বলেছি লাস্ট ডেও ডিসকাস করা হয়েছিল, এন্ড সবসময় এটা মনে রাখা অনেক ইম্পর্টেন্ট কি, যে আমার যদি খালি ওয়্যার থাকে, খালি ওয়্যারে কি জানি সেম থাকে। আমি লাস্ট ডেও বলেছিলাম ভাই, এই প্রত্যেকটা পয়েন্টে কি সেম থাকে? পোটেনশিয়াল সেম থাকে, পোটেনশিয়াল সেম থাকে, পোটেনশিয়াল সেম পাবো আমি। খালি ওয়্যার যদি থাকে প্রত্যেকটা পয়েন্টে তার পোটেনশিয়াল কি হবে? সমান থাকবে। এই জিনিসটা আমার একদম কাজেই আসবে যে কোনো সার্কিট প্রবলেমে, এটা অনেক হেল্পফুল। আচ্ছা, এইবার আমার দু টাইপ অফ কম্বিনেশন ছিল। একটা কি আমার, ও ভাই দাঁড়া দাঁড়া দাঁড়া, তো দুই টাইপ অফ কম্বিনেশন আছে। একটা আমার কি, ফার্স্ট সিরিজ কম্বিনেশন। আচ্ছা, সিরিজ কম্বিনেশনে আমার ক্যাপাসিটরস গুলো কি করে জয়েন থাকে? আর জয়েন্ট অ্যাডজেসেন্ট না, একটার পর একটা এমন টাইপে থাকে, অ্যাডজেসেন্ট ওয়েতে থাকে। যেমন ধরো না, আমি দুটোর জন্য বানাচ্ছি, দুইটার জন্য কেমনে, এই এই, ঠিক আছে, একটার সঙ্গে একটা অ্যাডজেসেন্ট, দিস ইজ কল্ড সিরিজ কম্বিনেশন। এখন আমি এটাকে যদি সার্কিট কমপ্লিট করতে হয়, আমি একটা ব্যাটারি কানেক্ট করে দিই, ব্যাটারি কানেক্ট করলে আমার সিরিজ সার্কিট কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, আমি বললাম এটা আমার ধরো না C1 ক্যাপাসিটেন্স, এটা ধরো না C2 ক্যাপাসিটেন্স, ভোল্টেজ ধরো না V। আচ্ছা, ক্লাস 10 তে বলেছিলাম সিরিজে আমার কি সমান থাকে? কারেন্ট সমান থাকে। তো কারেন্টের সাথে এখানে কি অ্যানালজি করবে? চার্জ, চার্জ সমান থাকবে। ইয়েস, তো সিরিজ কম্বিনেশন আমার কি ফার্স্ট পয়েন্ট, চার্জ ইজ সেম। ठीक है, মানে Q on C1 should be equals to Q on C2। ঠিক है, তো ভ্যারি কে করবে? যদি চার্জ সেম থাকে ভ্যারি কি করবে? পোটেনশিয়াল, পোটেনশিয়াল ভ্যারি করবে। তো V মানে পোটেনশিয়াল
ভ্যারিস। এখন ভ্যারিস হলে আমি লিখতে পারি আমার টোটাল যে পোটেনশিয়ালটা আছে ভি, দিস শুড বি ইকুয়ালস টু V1 প্লাস V2। হ্যাঁ, আমি বললাম যে ক্যাপাসিটর 1 এর অ্যাক্রসে কতটুকু ড্রপ হয়েছে, V1 ড্রপ হয়েছে। ক্যাপাসিটর 2 এর অ্যালোনে কতটুকু ভোল্টেজ ড্রপ হয়েছে, V2 ড্রপ হয়েছে। আচ্ছা, এখান থেকে V এর জায়গায় আমি কি লিখতে পারি, দেখো আমি জানি কি Q ইজ ইকুয়ালস টু CV, তো V ইকুয়ালস টু Q বাই C। তো টোটাল চার্জ Q ডিভাইডেড বাই টোটাল ক্যাপাসিট্যান্স C। এখন এই টোটালকে আমি C ইকুইভ্যালেন্ট লিখতে পারি, কারণ এটা কম্বিনেশনাল কম্বাইন্ড ক্যাপাসিট্যান্স, দুটো মিলে কি ক্যাপাসিট্যান্স হচ্ছে C ইকুইভ্যালেন্ট, is which is equals to Q by C1 plus Q by C2। দেখো সবগুলো আমি Q কেন লিখেছি, কারণ চার্জ কি হয় সেম। টোটাল যা চার্জ হবে মানে এই ব্যাটারিটা বেসিক্যালি শোনো, এই ব্যাটারিটা যতটুকু চার্জ প্রোভাইড করছে, কিউ চার্জ প্রোভাইড করছে, ব্যাটারির কাজ কি চার্জ প্রোভাইড করা। আমরা আগে বলতাম কারেন্ট প্রোভাইড করা, বাট অ্যাকচুয়ালি ফান্ডামেন্টালি যদি যাই আমি চার্জ প্রোভাইড করে, ওই চার্জ ফ্লো করলেই তো কারেন্ট তৈরি হয়। তো চার্জ প্রোভাইড করছে, যতটুকু চার্জ এই ব্যাটারি প্রোভাইড করছে সেম চার্জ হ্যাঁ পাইতেছে, সেম চার্জ হ্যাঁ পাইতেছে, সিম্পল। আচ্ছা, তো এইখান থেকে কিউ 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 ক্যান্সেল, আলটিমেটলি আমি 1 বাই সি ইকুইভ্যালেন্ট কি পাই, 1 বাই C1 প্লাস 1 বাই C2। এখন হ্যাঁ হ্যাঁ আপ টু যতটি আছে, আপ টু যতটি এন টার্মস আছে, যতটি আমার সে ক্যাপাসিটর কানেক্টেড, রাইট। নাও এটা তো ছিল আমার যে কোনো যদি থাকে, যতটা যদি থাকে, কিন্তু ফর টু ক্যাপাসিট্যান্স, ফর টু ক্যাপাসিটার্স একটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, টেনেও আমরা পড়ি, এই জিনিসটা মনে রাখে সবাই। সি ইকুইভ্যালেন্ট কে কি লিখতে পারো, এলসিএম নিতে পারো এখানে, ইয়েস ঠিক। আমি সব সময় এই জিনিসটা করব না, আমি স্ট্রেট ফরওয়ার্ড বার করব C1 C2 বাই C1 প্লাস C2, ডান। আচ্ছা, নেক্সট পয়েন্ট, যদি আমার ফর n ইকুয়াল ক্যাপাসিটরস থাকে, যদি আমার n ইকুয়াল ক্যাপাসিটরস থাকে, আমার C ইকুইভ্যালেন্ট কি হয়ে যাবে, 1 বাই C ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1 বাই C প্লাস 1 বাই C প্লাস 1 বাই C, এমন করতে করতে চলে থাকবে। ফাইনালি রেজাল্ট কি পাবে তুমি, না না C বাই n, হ্যাঁ তুমি এখানে দেখো না C স্কয়ার বাই 2C আছে, তো কি C বাই 2, C বাই n এর জায়গায় কি এখানে 2, এখন তুমি এখানে তিনটা নিতা C বাই 3, চারটা নিলে C বাই 4, তো বুঝতে পারতাছি C ইকুইভ্যালেন্ট কি হয়ে যাবে আমার, C বাই n হয়ে যাবে। where n is the number of, ওই তো লেখাই তো আছে, নাম্বার অফ n ইকুয়াল ক্যাপাসিটরস, এই জিনিসটা আমি বুঝি। আচ্ছা, অলসো এখানে একটা জিনিস দেখো, কেয়ারফুলি অবজার্ভ করো। ধরো আমি একটা এক্সাম্পল নিই, এখানে দেখো ছোট্ট একটা এক্সাম্পল নিচ্ছি। আমার কাছে একটা থ্রি ফ্যারাড একটা ক্যাপাসিটর আছে, আর একটা 6 ফ্যারাডের ক্যাপাসিটর আছে। হ্যাঁ, আমি সি ইকুইভ্যালেন্ট যদি নেই কি হবে বলো তো, 3 into 6 by which is 2 ফ্যারাড। নাও একটা জিনিস অবজার্ভ করো, এই 2 ফ্যারাডটা 3 থেকে কম, 6 থেকে কম, therefore আমি বলতে পারি C equivalent should be less than individual capacitors। আমার সব সময় C equivalent কি হবে, less than individual capacitances। ঠিক, বুঝতে পারতেছি জিনিসটা। আচ্ছা, উপরটা মুছে নেই পেপার জিনিসটা। এখন দেখো, ধরো কেউ আমাকে জিজ্ঞেস করলো
বলতো এই কতটুক পোটেনশিয়াল ড্রপ হয়েছে V1 বার করো, কতটুক পোটেনশিয়াল ড্রপ হয়েছে V2 বার করো, এই জিনিসটা বলতে পারে আমাকে। ওইটার জন্য একটা ফর্মুলা থাকে, ফর্মুলাটার নাম কি আমার, ভোল্টেজ ডিভাইডার রুল। ভোল্ট আমরা কারেন্ট ইলেকট্রিসিটিতেও পাবো, ভোল্টেজ ডিভাইডার। সিরিজের সময় লাগবে ভোল্টেজ ডিভাইডার, আর প্যারালালের সময় লাগবে কারেন্ট ডিভাইডার। কারেন্ট ডিভাইডার রুল আর ভোল্টেজ ডিভাইডার রুল, আর জাস্ট উল্টা। ক্যাপাসিটেন্সের কেসে যা বলবো রেজিস্ট্যান্সের কেসে জাস্ট উল্টা হয়ে যায়। দেখো ভোল্টেজ ডিভাইডার, আমি কি চাইতেছি, আমি V1 চাচ্ছি না, V1 চাইতেছি, তো V1 এর জায়গায় আমি কি লিখতে পারি Q বাই C1। ইয়েস। তো যদি আমার চার্জ জানা থাকে, ক্যাপাসিটেন্স জানা থাকে, তাহলে তো হয়ে গেল আমার এত ভোল্টেজ ডিভাইডার লাগাই দিয়ে লাগতো না। বাট ধরো আমাকে শুধু পোটেনশিয়াল গিভেন আছে, Q1 গিভেনই না, মানে চার্জ গিভেনই না, তো ক্যান আই ক্যালকুলেট চার্জেস? আমার চার্জটা আমি কি লিখবো, C ইন্টু V না? পোটেনশিয়াল আমার গিভেন আছে, এখন এটা কি আমার C ইকুইভ্যালেন্ট, তো C ইকুইভ্যালেন্টের জায়গায় কি হয়ে যাবে, C1 C2 ইন্টু V। এই জিনিসটা আমি এখানে সাবস্টিটিউট করে দিই। সাবস্টিটিউট তুমি যখন করবা কিভাবে, তুমি C1 C2 V ডিভাইডেড বাই C1 প্লাস C2, আর নিচে C1 C1 ক্যান্সেল, কি পাইবে তুমি, C2 V ডিভাইড বাই, ঠিক হ্যাঁ। তো এই জিনিসটা অবজার্ভ করবে কি, যদি আমার ফার্স্ট এর জন্য বলে তাহলে দেখো এখানে কি আমার সেকেন্ড ক্যাপাসিটর দেখো, পরেরটা দেখো, এই জিনিসটা করবো। যদি সিমিলারলি আমরা যদি V2 ক্যালকুলেট করতে হবে তো কি হতো, ঠিক হ্যাঁ। আর কারেন্ট ডিভাইডারে যখন তুমি পড়বা সেম থাকে, একটু পরেই আসে, এই জিনিসটা একটু লিখে নাও। আচ্ছা এইবার আমরা দেখবো সেকেন্ড কম্বিনেশন। এরপরে একবারে কোশ্চেনস, এক্সাম্পলস, বেসিক এক্সাম্পল একসাথে দেখে নিব, আগে এটা শেষ করে। প্যারালাল কম্বিনেশন, প্যারালাল কম্বিনেশনে ক্যাপাসিটর গুলো কই থাকে, আমার অ্যাডজেসেন্ট থাকে না, এবার থাকে ওরা অ্যাক্রস। যেমন এটা, রাইট, এমন কিছু যদি সিস্টেম থাকে এটাকে বলবো আমি প্যারালাল সিস্টেম। এখন আমি সার্কিটটা কমপ্লিট করার জন্য কি করব, একটা ব্যাটারি দিয়ে কানেক্ট করে দেব, ঠিক, এই সিস্টেমটাকে বলবো আমি প্যারালাল। এখন প্যারালালে আমার কি সমান থাকে, পোটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ না, ভোল্টেজ ইজ সেম। তো ভ্যারি কে করে, আমার চার্জ ভ্যারি করে না, চার্জ ভ্যারিস। তো ভোল্টেজ ইজ সেম মানে আমার V on C1 should be equal to V on C2। চার্জ ভ্যারিস বলতে আমি কি বুঝি, Q should be equals to Q1 plus Q2। আচ্ছা আমি বললাম এটা আমার C1 ক্যাপাসিটেন্স, এটা ধর না C2 ক্যাপাসিটেন্স, ভোল্টেজ ধরো না টোটাল V। আচ্ছা এইবার প্যারালাল বুঝবো কি করে এই জিনিসটা তোমার, এখন এই জিনিসটা প্লিজ অবজার্ভ করো। দেখো এইখান থেকে কতটুকু ভোল্টেজ আইতাছে, V ভোল্টেজ আইতাছে, V V V। আমি দেখো এই জিনিস, এই যে V এটা অ্যাকচুয়ালি পোটেনশিয়াল ডিফারেন্স, পোটেনশিয়াল ডিফারেন্স। তো পোটেনশিয়াল ডিফারেন্স হলে কি আমি মানতে পারি একটা টার্মিনাল V তে একটা টার্মিনাল 0 তে, তাহলে V minus 0 is what, V। সিমিলারলি মানে বেসিক্যালি 12 বার 10 আছে, আমার আমার হতে লাগবে ধরো না 10, আমি বললাম 22, আর এদিকে তাহলে 12, আমি বললাম এদিকে -20, তাহলে কত হবে এখানে, -30, -20 মাইনাস অফ -30, তাহলে +10, ঠিক। তো আমি যদি অ্যাকর্ডিংলি মানে আমি 8 লিখি, তো এখানে কি লিখবো আমি -18। অ্যাকর্ডিংলি আমি এখানে ভ্যারি করতে পারি, বেসিক্যালি আমার ডিফারেন্সটা যদি আমার সেম থাকে না, ডিফারেন্স যদি সেম হয় আমি যে কোনো পোটেনশিয়াল এটা নিতে পারি। আমি ধরো না V নিলাম আর 0 নিলাম, তো দেখো এই প্রত্যেকটা পয়েন্টে পোটেনশিয়াল কত আমার
ভি ভি খালি ওয়ার ভি 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 এটা এখানেও কত ভি, এখানেও কত, আর জিরো যদি নেই আমি এখানে কত জিরো, এখানেও কত, এখানেও কত। তো তুমি দেখো C1 এর অ্যাক্রস এর পটেনশিয়াল ডিফারেন্স কত, ভি ভি মাইনাস জিরো উইচ ইজ ভি। এটার অ্যাক্রস পটেনশিয়াল ডিফারেন্স কত, ভি মাইনাস জিরো উইচ ইজ ভি। এখান থেকে আমি প্রুভ হয়েছে কি ভোল্টেজ কি হয় সেম থাকে, প্যারালাল কেসে ভোল্টেজ সেম থাকে। এই জিনিসটা ঠিক করে অবজার্ভ করো, আমার অর্ধেক প্যারালাল জিনিস আমার সুবিধা হয়ে যাবে। প্যারালাল মানে তুমি এমনি চেক করবা যে আচ্ছা দেখি তো এটার অ্যাক্রস পটেনশিয়াল ডিফারেন্স এমনি, কোশ্চেন এই জিনিসটা খুব কাজে আসবে। অবজার্ভ করেছি। এইবার কিউ এর জায়গায় আমি লিখতে পারি C1 V1, কিউ ইজ ইকুয়ালস টু CV। তো সি এটাতে আমি সি ইকুইভ্যালেন্ট ইনটু ভি লিখতে পারি, C1 ইনটু ভি লিখতে পারি, প্লাস C2 ইনটু ভি লিখতে পারি। ভি 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 ক্যান্সেল, এখান থেকে সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু প্লাস ক্রস যত আছে, ঠিক আছে। আচ্ছা আমার যদি ফর n ইকুয়াল ক্যাপাসিটরস বলো, n ইকুয়াল ক্যাপাসিটরস সি ইকুইভ্যালেন্ট কি হয়ে যাবে প্যারালাল কেসে n c না, C1 প্লাস C2 প্লাস স্টিল n টার্মস করলে c প্লাস c প্লাস c প্লাস c করতে করতে n c। তার এক্সাম্পলস নিতে পারো তুমি, ধরুন আমার চারটা ক্যাপাসিটর আছে, টু 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 টু, ও সরি প্যারালাল, তো টু 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 চারটা ক্যাপাসিটর প্যারালালে, তো কি করবে 2 ইনটু 4 8, রাইট। আচ্ছা আর যদি সিরিজে থাকতো চার টু 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 সিরিজে আছে C/4 দ্যাট ইজ 2/4 which is 1/2, ঠিক আছে বুঝছি তাহলে এই জিনিসটা। নেক্সট হ্যাঁ এখানে অবজার্ভ করো C1 প্লাস C2 আছে, আমি ধরুন একটা এক্সাম্পল নিলাম 3 ফ্যারাড 6 ফ্যারাড, টোটাল ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স কত এখানে প্যারালাল, সরি 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 3 ফ্যারাড আর 6 ফ্যারাড, 3 প্লাস 6 9, কারণ এটা প্যারালালে আছে, প্যারালালে আমার C1 প্লাস C2 হয় 9 ফ্যারাড। তো 9 ফ্যারাড কি এটা থেকে বড়, এটা থেকেও বড়, দেয়ারফর আমি কি বলতে পারি C equivalent should be greater than yes individual capacitances যতটি আছে সবাই থেকে বড় হইবে। ঠিক আছে হ্যাঁ প্যারালাল বড় হইব আর সিরিজে কম হবে। আর রেজিস্ট্যান্সের কেস এটা উল্টা, রেজিস্ট্যান্সের তো ফর্মুলা কি ছিল, এটা সিরিজের ফর্মুলা না, আর ওইটা প্যারালালের ফর্মুলা ছিল, তো জাস্ট উল্টিয়ে যায়। আচ্ছা ইকুয়াল ক্যাপাসিটর গেল, এটা গেল, আর কি আছে এখানে জানি কি লিখছিলাম, দেখতো দেখতো আর কিছু আছে নি পয়েন্ট। এইবার এখানে এসে দেখো এই C1 এর অ্যাক্রসে কতটুক চার্জ যাবে, এই দেখো এখান থেকে ব্যাটারি কতটুক চার্জ প্রোভাইড করছে কিউ, কিউ চার্জ, এই কিউ চার্জ আসছে আসছে কিউ আসছে কিউ আসছে, যখন এই জায়গায় আসবে ওর কাছে জায়গা কয়টা, রাস্তা কয়টা, দুইটা, তো এখানে কতটুক যাইবো ধরো না Q1, এখানে কতটুক যাইবো Q2, ঠিক। এইবার আমি কি বার করবো তাহলে, ভোল্টেজ তো সেমই, নাও আই উইল ক্যালকুলেট চার্জ ডিভাইডার, চার্জ ডিভাইডার। তো চার্জ ডিভাইডারে কি লিখবো দেখো, দেখো Q1 এর জায়গায় কি লিখতে পারি C1 ইনটু V, Q2 এর জায়গায় আছে Q2 C1 তে, Q1 ইজ ইকুয়াল টু C1 ইনটু V। এবার যদি V গিভেন থাকে হয়ে গেল কাম আমার, বাট ধরে না V গিভেন নাই, তখন কি করব আমি, হ্যাঁ V এর জায়গায় আমার C বাই Q, এখন C টা কি হবে C ইকুইভ্যালেন্ট, C ইকুইভ্যালেন্ট কি আমার ঠিক। এইবার দেখো C1 C1 প্লাস C2 ইন্টু V দ্বারা
V is equal to C current by Q, Q1, C1 plus C2 into C1. Oh, কিটা ভাই V equals to Q by C না তাহলে আমি বলেছি Q by C, তো Q by C হলে Q by C1 plus C2। তো এবার দেখো C1 into Q by, ডান। আর সিমিলারলি আমি যদি Q2 বার করতে চাই তাহলে C2V which is C2 into Q divide by, ঠিক আছে। এই জিনিসটা কেয়ারফুল যে 1 থাকলে 1, 2 থাকলে 2, কারেন্ট এই চার্জ ডিভাইডার। আর এই ভোল্টেজ ডিভাইডার কেসে 1 থাকলে 2, 2 থাকলে 1, মানে সেকেন্ডের বাদ করছি তাই এখানে 1 হয়ে যেত। এই জিনিসটা ছোট্ট ছোট্ট জিনিস আস্তে আস্তে প্র্যাকটিসের সাথে কিন্তু এটি মনে করো, ঠিক আছে। এমনি মনে রাখতে পারো কি আমার পোটেনশিয়াল, সরি সিরিজের কেসে V is inversely proportional to charge. V is inversely proportional to charge, না সরি C, ও হ্যাঁ চার্জ, হ্যাঁ চার্জ চার্জ V is inversely proportional। তো দেখো এখানে তাহলে আমি C এর C1 হলে আমার কি হয়ে যাবে, আরে কি কইতাছে V is inversely proportional to C এর C C, তো 1 হলে 2, 2 হলে 1, এমন টাইপ মনে রাখতে পারো। আর এখানে কেসে ডাইরেক্টলি বানাতে পারো, ঠিক আছে। তাহলে এটা লিখে নাও। আচ্ছা তাহলে দুটো একদম প্র্যাকটিসের জন্য করে নাও। দুইটা অঙ্ক, নাম্বার 100 ভোল্ট, 3 মাইক্রোফ্যারাড, 6 মাইক্রোফ্যারাড, find Q on each capacitor, তো প্র্যাকটিসের জন্য ঠিক। তো charge on each capacitor it should be equals to C equivalent, Q is equal C equals to QV into V, which is 3 আর 9 এর সিরিজ। 3 আর 9 এর সিরিজ কত, ওই 3 আর 6 এর সিরিজ। তো চার্জ কত আসছে, 6 কেমনে, Q is equal to CV না, কি করব 6 করতেছি 2 into 10 to the power, দাঁড়াও 200 মাইক্রো কুলম, এই হ্যাঁ মাইক্রো কুলম বেসিক্যালি 12 মাইক্রো। আচ্ছা আর নাম্বার 2 পটেনশিয়াল বলো। পটেনশিয়াল দুইটা ফর্মুলা ছিল, নরমাল ফর্মুলা লাগাও। V1 ইকুয়ালস টু কি, Q বাই C1, তো Q জানি C1 জানি, ডাইরেক্টলি লাগিয়ে দিতে পারবো আমি। চার্জ কত আমার 200 বাই C1 কত আমার 3, আর V2 কি লিখতে পারো Q বাই C2 200 বাই 9।
আর দুইজন যদি আমি কিউ না বার করতাম তাহলে তুমি কি ইউজ করতা? ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা। ওইটাও লম্বা পারবো আর কি। কি ছিল এটা? ভি ইন্টু সি টু ডিভাইডেড বাই, হ্যাঁ এখানে বলছেন এটাতে ভোল্টেজ ড্রপ, ক্যাপাসিটর ভোল্টেজ ড্রপ, এই প্রথমটার অ্যাক্রসে কতটুকু পোটেনশিয়াল ড্রপ হয়েছে, ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা। আর না হলে নরমালও তো করতে পারি, ভোল্টেজ তো আমার পরে, ডিভাইডার ফর্মুলা পরে। এর আগে আমি কি করতে পারি? কিউ বাই সি ওয়ান। তো কিউ বাই সি ওয়ান, কিউ জানি অলরেডি, সি ওয়ানও জানি, বাস হয়ে গেল না। আমি স্টিল দেখাই দিতেছি, ভি মানে কি 100, সি টু মানে কি 6 ডিভাইডেড বাই 9। তো করো এটা কত আছে? 2 3, দেখো 200/3 না? সেম এটাও তোমার সেমই আসবে, 200/9 এর ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা লাগে। একই কথা, ভোল্টেজ না লাগাইলে, হ্যাঁ ও সরি সরি 6, V2 মানে V across 6 না, across 6 ক্যাপাসিটি মাইক্রোফ্যারাড across 3 মাইক্রোফ্যারাড, রাইট? সিমিলারলি এখানে করতে পারবে তাহলে এটা বাচ্চা, একদম বাচ্চার মতো। চার্জ ডিভাইডার ফর্মুলা Q is equals to CV, C1 into V। এবং C1 কত আমার 3, V কত আমার 100, 300 মাইক্রো বললাম। আর Q2 কি হয়ে যাবে? C2 into V, C2 মানে 6 into 100। ঠিক আছে, টোটাল চার্জ যদি কেউ বলতো 300 plus 600 which is, ঠিক, ইজি। এটা তো আর আইতো না, এটা এমনি জাস্ট, না না ভাই এটা মোর যায় না, এটা মোর যায় না, এটি জাস্ট হাতের প্র্যাকটিসের জন্য। একবার একটা সিম্পল কোয়েশ্চেন এসেছিল, এই দেখো, ওরা বলেছে দুইটা ইকুয়াল ক্যাপাসিটর আছে, হ্যাঁ, দুইটা ইকুয়াল ক্যাপাসিটরস ফার্স্ট কানেক্টেড ইন সিরিজ, ঠিক, এন্ড দেন ইন প্যারালেল। সিরিজে যখন করেছে C1 পেয়েছি, প্যারালেলে যখন করেছি C2 পেয়েছি। বলো তো C1/C2 কত? ভেরি সিম্পল, তাড়াতাড়ি বলো। মানে এটাকে আমার কি সি ইকুইভ্যালেন্ট, হ্যাঁ সি ইকুইভ্যালেন্ট। প্রথম কেসে আমি C1 পেয়েছি, সি ইকুইভ্যালেন্ট প্যারালেল করলে আমি C2 পেয়েছি। এবার বলেছে আমাকে C1/C2 রেশিও কত। সস্তা করছে। তাতে তাতে দুইটা দুইটা টু ইকুয়াল ক্যাপাসিটর, দুইটাই কি করতেছে, মানে টু ক্যাপাসিটরস উইথ ইকুয়াল ক্যাপাসিটেন্স লেখে না আর কি, জেনারেল কোশ্চেন এমনি লেখে, টু ইকুয়াল ক্যাপাসিটরসই লেখে। একদম ব্রেক করে দিল তোমার না, যে দুইটা ক্যাপাসিটর আছে যাদের ক্যাপাসিট্যান্স সেম।
হ্যাঁ হ্যাঁ, আরে কি করে ফেলানি, দেখ দেখ, C1 কি হবে আমার, n ইকুয়াল ক্যাপাসিটরস, ইকুয়াল ক্যাপাসিটরস মানে কি হবে, ইকুয়াল ক্যাপাসিটর কত, লেটস সে আমি সি আর সি ধরছি, দুইটা সি কে আমি প্রথমে কি করেছি, সিরিজে নিয়েছি, সিরিজ নিলে সে ইকুইভ্যালেন্ট কত আসে, হ্যাঁ হ্যাঁ, সি স্কয়ার বাই 2c, which is what, সি বাই এন না, এন এর জায়গায় কি বসে দিবে, 2 বসে দিবে না, সি বাই 2। আর আমি যখন প্যারালাল নিব তখন সি ইকুইভ্যালেন্ট কত হয়ে যাবে, 2c হবে না, তো C1 বাই C2 করলে কত আসবে, C বাই 2 ডিভাইডেড বাই 2c, c ক্যান্সেল, 1 বাই 4, এটা কোশ্চেন মানে কি করো, বুঝছি, তাহলে এটা করো। এবার n ইকুয়াল ক্যাপাসিটর আছে, সিরিজে রাখলে সি ইকুইভ্যালেন্ট আমার সি বাই এন হয়ে যায়, প্যারালাল রাখলে সি ইকুইভ্যালেন্ট এন সি হয়ে যায়, লাস্ট স্লাইডে ছিল। তো এটা কি লিখতে পারবে তাহলে বলো, কি আসবে আমার, সি বাই এন ডিভাইডেড বাই এন সি, which is c c cancel 1 by n স্কয়ার। যদি বলতো cp বাই cs তাহলে শুধু n স্কয়ার হতো, রাইট, এটা অ্যাকর্ডিংলি ভ্যারি করে দিও। আচ্ছা, এবার প্যারালেলকে তুমি শুধুমাত্র এইভাবে না, প্যারালেলকে তুমি এমনি শুধু লিখতে পারবে না, আরো ওয়ে আছে প্যারালেলকে লেখার, এটা তো একটা ওয়ে অফ লেখার, দুইটা দুইটা ক্যাপাসিটর প্যারালেলে আছে, আরেকটা ওয়ে আছে কি আমার, দেখো বলো তো, ফাইন্ড ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। কত আসছে, এই জিনিসটা কি হচ্ছে, কোনটা কিসে আছে,
দেখে কি লাগছে তিনটা কানেক্টেড একসাথে সিরিজ। দেখো আমি কি কইছি, খালি ওয়্যারের জিনিসটা অনেক কাজ আছে, ক্যারে কই দেখ। এই পয়েন্টে পটেনশিয়াল কত বলো? খালি ওয়্যার ভিবি 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 ভিবি, এখানে কত? এইটা কত? ভিএ 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 ভিএ, এটাও কত? এবার এটার অ্যাক্রসে পটেনশিয়াল ডিফারেন্স কত? ভিএ মাইনাস ভিবি, এটার অ্যাক্রসে ভিএ মাইনাস ভিবি, এটার অ্যাক্রসে ভিএ মাইনাস ভিবি, তিনোটার অ্যাক্রসে পটেনশিয়াল ডিফারেন্স কি আমার সেম? যদি পটেনশিয়াল ডিফারেন্স সেম হয় তিনোটা কিসে আছে? অল থ্রি আর ইন প্যারালেল। এই জিনিসটা মনে রাখবে, এমন কম্বিনেশনও থাকতে পারে, খুব কমন জিনিস। ওই কেসে সি ইকুইভ্যালেন্ট কি হয়ে যাবে বলো? এনসি, which is বুঝিকা। এইটা করো তাহলে। হ্যাঁ এইটা বলো, এটা তো ডাইরেক্টলি বোঝা যাচ্ছে না। এটা ভিএ, তুমি করো করো করতে থাকো। এটা ভিএ মানে এই পয়েন্টটাও ভিএ, ঘুরে এসো এটাও ভিএ, এটাও ভিএ, সবগুলো ভিএ, এই পয়েন্টে ভিবি, চারটার অ্যাক্রসে পটেনশিয়াল ডিফারেন্স সেম, তাহলে আমার সি ইকুইভ্যালেন্ট হয়ে যাবে 4C। প্যারালালে আছে সবটি। এইটা দেখো, এটা কত আসছে তাহলে? ধরেছো তো ঠিক যে এখানে আমার ভিএ আছে, তার মানে এটাও ভিএ, ঘুরে ফিরে পটেনশিয়াল সেম খালি ওয়্যার, এটাও ভিএ, এটাও ভিএ। এইটা কি আমার, ধরেন আমার যে কোনো একটা ভি ড্যাশ, একই কথা। দ্যাট মিন্স হোয়াট, তিনটা ক্যাপাসিটর অ্যাক্রস এ পটেনশিয়াল ডিফারেন্স আমার সেম। আমি এটাকে যদি চাই, এটা মুছে নেই, হয়ে গেছে। এটা লিখে ফেলেছো? তাহলে দেখো তিনটার অ্যাক্রস এ পটেনশিয়াল ডিফারেন্স সেম, আমি কি এই জিনিসটা লিখতে পারি তিনটা কি আছে, প্যারালালে আছে না? তো একটা টার্মিনাল কি ওটা ভিএ, রাইট? আরেকটা কি আমার যে কোনো র্যান্ডম। এরপরে আরেকটা ক্যাপাসিটর কে আছে, এটা, which is in what? দেখো এটাকে আমি আলাদা লিখলাম। এখন একটা পয়েন্ট ভি ড্যাশ, এই ভি ড্যাশটা কোনটা? এইটা, আমার ভি ড্যাশ। হ্যাঁ, এই তিনটা প্যারালালে আছে, এরপর এই তিনটার প্যারালাল করে যে পাবো ওইটা এটার সাথে সিরিজে আছে। এখান থেকে এখানে এই সার্কিট ব্রেকডাউন গুলো আস্তে আস্তে প্র্যাকটিস করে। এখন ছোট সার্কিট, আস্তে আস্তে সার্কিট বড় হবে, কিন্তু এটা তো ছোট সার্কিটের জন্য ইজি হয়েছে, এরপরে বড় হবে কিন্তু। সি সি সি, তিনটা প্যারালাল সি করলে কত আসে? 3C। তো 3C এর সাথে কে সিরিজে আছে? সি সিরিজে আছে। করলে কত আসবে তাহলে? Yes, 3C into C divide by 3C plus C, which is 3C square by 4C, 3C by 4। ঠিক হ্যাঁ, আচ্ছা এইবার এইটা করো, এটাও অনেকটা হাত তাক সেম। অ্যাকচুয়ালি এই জিনিসটা এটাই, দেখো তো সেম অ্যালং এবি। বলো এখানে কারা সিরিজে কারা প্যারালালে, কো তোমরা? সিরিজ মানে কি ছিল? অ্যাডজেসেন্ট। প্যারালাল মানে কি? পটেনশিয়াল সেম। অ্যাডজেসেন্টে কে আছে? দেখো এই তিনটা অ্যাডজেসেন্ট না, এখান থেকে শুরু করেছি আমি,
তিনটা দেখো সেম অ্যাডজেসেন্ট, তো এই তিনটা কিসে আছে? সিরিজে। কোন তোমার সিরিজ ক্যালকুলেশন করতে হইব, সিরিজে আছে তিনটা। এখন এই তিনটার সিরিজের সাথে এই জিনিসটা কিসে আছে? এই জিনিসটা তোমার এখন আস্তে আস্তে গ্রো করতে হবে। এই জিনিসটাকে তুমি কেমনে লিখতে পারো? এই এটাকে এইভাবে লিখতে পারো না, কাইন্ড অফ। এটা আমার এ, এটা আমার বি। দেখো তো এই জিনিসটার এই জিনিসটা সেম না? সেম। তো ক্যালকুলেশনটা তুমি করে নিও, ক্যালকুলেশন বাড়িতেও করতে পারো, এটা ব্যাপার না। কনসেপ্ট হিট হয়েছে তাহলে? আচ্ছা, এইবার এটা করো দেখি। শোনো, আমি একটা কথা বলি, একটা হিন্ট দিই। সবসময় যদি আমি, এরা তো এখন খালি একটা ভাগ পেয়েছি না, আরো বড় সিরিজ আছে আর সার্কিট আছে। আমি এখন কেন এই ক্যাপাসিট্যান্স চ্যাপ্টারে তবু আমি বেশি এগোবো না। এই যে মানে সার্কিট, যে সার্কিট কম্বিনেশন, এটি রেজিস্ট্যান্স এ মেইন মেইন কোয়েশ্চেন এইসব আমার রেজিস্ট্যান্স থেকে আসে। রেজিস্ট্যান্সে আমি আরো মানে কত প্রকারের বড় বড় সার্কিট হয় আমি দেখাবো। এখানে আর বেশি ডিটেইলস যাইতাম না আমি। কিন্তু এটা অ্যাকচুয়ালি তুমি আরো বড় করে লিখতে পারবে, মানে আরো বড় সার্কিট হতে পারে। সব সময় যখন আমাকে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বা ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স বার করতে বলে, আমি লাস্ট থেকে সামনে আসবো সব সময়। গোল্ডেন কি মাথায় রাখবে এই জিনিসটা, সবসময় আমি এখান থেকে এখানে আমি। এই কেসে তো সবথেকে অনেক ছোট জিনিসটা, বাট অ্যাকচুয়ালি পরে সার্কিট আরো বড় হতে পারে। আই উইল অলওয়েজ কাম ফ্রম লাস্ট টু ফার্স্ট। তো দেখো, যেমন এই কোশ্চেনটা দেখো, আমি লাস্ট থেকে প্রথমে আসি। লাস্টে দেখো এই পয়েন্টে পটেনশিয়াল কত? ভিভি, খালি ওয়্যার, এটাও কত? ভিভি। এবার দেখো তো এই পয়েন্টটা কত আমার পটেনশিয়াল, ধরো না ভি বা ভি ড্যাশ। এই দুইটা কিসে আছে এখন? পটেনশিয়াল সেম না নি? ভিবি মাইনাস ভি ড্যাশ, এটাও কত? ভিবি মাইনাস ভি ড্যাশ। মানে এই দুইটা কিসে আছে? প্যারালেলে আছে। তো সি আর সি এর প্যারালেল করলে কি আসবে? 2c। তো এখন দেখো এটাকে ভাঙলে কি হবে? এই জায়গাটা সেম অ্যাজ ইট ইজ থাকবে, সি সি। এইবার এই সি এর জায়গায় আমি কি লিখতে পারি? সি আর সি এর প্যারালেল কত কত? 2c। এবার এই জায়গাটা আমি কি লিখতে পারবো? আমি এটা বি লিখতে পারবো না আগে কোমান? এইটা আমার এই দুইটা তো প্যারালাল হয়ে এখানে এসে পড়েছে, তো এই জিনিসটাকে আমি বি লিখতে পারি। এইবার কো এই দুইটা কিসে আছে? সিরিজে আছে না? অ্যাডজেসেন্ট নিটা, অ্যাডজেসেন্ট। এই দুইটা সিরিজ, তার সাথে এটা কি হয়ে যাবে? প্যারালাল। করো, কি আসবে এটা? করো, এই দুইটা সিরিজ করলে কত আসে? সি আর সি সিরিজ করলে আরে সবসময় এই জিনিসটা মনে রাখবা, সি ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু সি বাই এন। সিরিজের ক্ষেত্রে সি বাই এন, প্যারালালের ক্ষেত্রে এন সি। সিরিজের ক্ষেত্রে সি বাই এন, সি সি সিরিজ করলে সি বাই টু, ঠিক? সি বাই টু। আর প্যারালাল করলে সি বাই টু প্লাস সি। না বুঝলে দেখো আবার, সি এটা বি,
এখানে সি আর সির সিরিজ আছে, সি আর সির সিরিজ করলে কত আসে? c/2 আসছে, c/n, c/2। এবার এই দুইটার প্যারালাল করলে কস কি আসবে? c প্লাস c/2, which is বুঝিনি কো এবার? তো দেখো, ভালো করে দেখো, শান্তি মতো শ্বাস নাও, এরপর দেখো। আচ্ছা, এখানে তোমার কি লাগতে পারে? ফার্স্ট একবার আমি রং সলিউশনটা বুঝিয়ে দিই একবার, এরপরে এখানে বুঝছি কি লাগবে। দেখ এখানে দেখ, তোমার কি আমি বলেছিলাম লেফট টু রাইট, এখান থেকে এখানে যেতে, তো তুমি দেখতে পারো এখানে পয়েন্ট সেম, তো এই দুইটা কি থাকবে আমার? প্যারালাল থাকবো, তোমার লাগবে না, এটাও সেম, এটা সেম, এটা সেম, এটা সেম। এই দুইটা প্যারালাল করলে আমার 2c আসবে। এরপরে তুমি তাহলে কি হবে? এটা c থাকলো, এটা 2c থাকলো, এটা c থাকলো, সিরিজ করলে 5c/2 আসবে। বাট নো, এটা আমার কোনো অপশন নাই এমন কোনো। সুতরাং ওয়াই কনসেপ্টের নাম শর্ট সার্কিট। শর্ট সার্কিট কখন হয়? আমার যখন শর্ট সার্কিট মানে কি ধরনের, যদি আমার কাছে যেমন কারেন্টের, আমি কারেন্ট দিয়ে বোঝাচ্ছি, হ্যাঁ, কারেন্টের কাছে যদি একটা লো রেজিস্টিভ পাথ থাকে, একটা পাথ থাকে যার মধ্যে রেজিস্ট্যান্স কম, কারেন্ট কই যাইবে? ওইখানেই যাইব। মানে যে কথার মানে, এটা আমার আই কারেন্ট, আই কারেন্টের কাছে দুইটা রাস্তা আছে, একখানে এমন, একখানে এমন। তো তুমি কো কারেন্ট কি এ পাথ দিয়ে যাবে না বি পাথ দিয়ে যাবে? হ্যাঁ গাধা, যেখানে রেজিস্ট্যান্স কম থাকে, খালি ওয়্যারের রেজিস্ট্যান্স তো নাই ওই, তো কারেন্ট কোন দিক দিয়ে যাইবো গা? বি দিয়ে চলে যাবে কারেন্ট। এদিকে এসে এসে দেখবে ওর কাছে দুইটা অপশন আছে, এদিকে দেখছে আমার ঘুর রেজিস্ট্যান্স জানেন না, এবং এটা খালি ওয়্যার, জায়গা। ঠিক যা কারেন্ট করবো চার্জ তো সেমই জিনিস থাকবে। ঠিক এই কনসেপ্টটাকে কি বলে আমার? শর্ট সার্কিট কয় যাবে, সার্কিট শর্ট হয়ে গেছে। মানে কি, সার্কিট এদিকে আমার এদিক দিয়ে গেছে গা। তো ধরো এইদিকে আমার ধরো একটা বাল্ব রেজিস্ট্যান্স, মানে কি বাল্ব বা কোনো একটা ফ্রিজ বা যা কিছু। তো দেখো কারেন্ট এদিকে এসে লোডের দিয়ে যায়নি, কারেন্ট বাল্বের দিয়ে যায়নি, কারেন্ট এদিক দিয়ে গেছে গা। তো বাল্ব কি গ্লো করেছে? সার্কিট কি হয়ে গেছে? শর্ট বলে না, ঘর বলে না, করে এই শর্ট সার্কিট হয়ে গেছে গা, বলে না, কয় না শর্ট সার্কিট হয়ে গেছে গা। তখন তো হঠাৎ করে কারেন্ট বন্ধ হয়েছে, কেন? কারেন্ট এদিকে যায় না। বুঝছি। এখন এদিকে আসো, এদিকে এদিকে আইলাম, তো আমার কারেন্ট ধরো চার্জ এদিকে আছে, চার্জ গেল গেল গেল, এদিকেও আছে এদিকেও আছে, ভালো কথা, এদিকেও গেছে ভালো কথা, সবকিছু ঠিক আছে। এই মুহূর্তে যখন এখানে এসছো, এইবার বলো ওর কাছে দুইটা অপশন আছে, এদিক দিয়ে যেতে পারে, এদিক দিয়ে যেতে পারে। হ্যাঁ এদিক দিয়ে যাইবো, আর হ্যাঁ কাছে অপশনই আছে, এদিক দিয়ে খালি আছে, আমি এদিক দিয়ে কেন যাবো? ঠিক নেই। তো এই সার্কিট থেকে পুরোটা সিরিজ না, বেসিক্যালি এটা আমার কোনো ভ্যালু, কোনো কামেই না, এই ক্যাপাসিটরটা কোনো ভ্যালু কামের না আমার তাহলে। তো আমি সার্কিট রিড্র করে কি বানাতে পারি? এই ঠিক নেই। এবার কো, এবার হের কাছে কি অপশন? হ্যাঁ তাহলে এদিকে যাইবো তে, এদিকে তো যাইতো না তো, তো এটারও কোনো কাম নাই। আলটিমেটলি কি এটার মধ্যে এবার তুমি কি লিখতে পারো? এই, তো এই দুইটা কিসে আছে? সিরিজে আছে। ফাইনালি বুঝছি কোন অপশন? এ। ভালো কোয়েশ্চেন, হিট করেছে, মার্ক করে নিয়ে কোয়েশ্চেন। শর্ট সার্কিট এর আমার রেজিস্ট্যান্স আমি দেখাতে চাই আমার কি, বাট ঠিক আছে, ভালো হয়েছে, এখানে শিখে গেছে।
আচ্ছা, এটা ব্যাপার আছে। কোয়েশ্চেনটাতে এই ডান্ডিটা বন্ধ করে দাও তো। একটা ডান্ডি ছিল এদিকে, এই ডান্ডিটা কেটে দাও। অ্যাকচুয়ালি আমি এই ডান্ডি যদি না থাকে তখন গিয়ে এটা ঠিক আছে। একটা জিনিস আমিও ভুল করেছি, এখন ঠিক আছে কিন্তু এবার আনসার ঠিক আছে, 3/2। বাট যদি আমার ধরো ডান্ডিটা থাকতো, হ্যাঁ এবার তুমি কইতাছো ডান্ডি আছে, এবার যদি ডান্ডি থাকে তার মানে এবার আমি অ্যাকচুয়ালি পটেনশিয়াল ডিফারেন্স কার অ্যাক্রসে বার করছি, এটাই সলিউশন এভাবে থাকবে। এবার এটা বার করছি আমি, এইখানে ডান্ডি আছে, হ্যাঁ আর এইখানেও তো একটা ডান্ডি আছে না, হ্যাঁ এইবার এই দুইটা কিসে লাগছে, এবার সি ইকুইভ্যালেন্ট কত, 2c। তো অ্যাকচুয়ালি অপশন নাম্বার বি হবে, কারণ ওরা এখানে দুইটা ডান্ডি দেওয়া ছিল। বাট যদি এখানে একটা এই জিনিসটা না থাকতো তখন আমার সি বেট, আমি অ্যাকচুয়ালি দেখে এটাকে অ্যাভয়েড করে দিয়েছিলাম, মাই মিস্টেক, আমি এটা অ্যাভয়েড করছিলাম। অপশন সি, আচ্ছা সি ডান্ডিটা আমি দেখছিলাম না, সরি। বাট স্টিল যদি না থাকতো তখন তুমি এই 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 বলতে যেতে, আলটিমেটলি কনসেপ্ট সেমই, শুধু এখানে এসে একটা এদিক ওদিক হয়ে গেছে আর কি। বুঝেছো নি বলো, শিওর? কোন ট্রায়াঙ্গেল, কোনটা জানি, এইটা, আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও এটা লেখাছো তাহলে, মুছে তাহলে শর্ট সার্কিট। এমন ছিল নাকি, সি 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 সি, হুম এটা এ, এটা বি। আচ্ছা দেখি আসো, আমি সব সময় কি বলেছি কোনখান থেকে কোনখান আসবে, লাস্টের থেকে বাস। তো লাস্টে দেখলাম এই পয়েন্টে পটেনশিয়াল কত লিখতে পারি আমি, ভিবি, খালি ওয়্যার খালি ওয়্যার খালি ওয়্যার পটেনশিয়াল ভিবি, এই পয়েন্টে কত পটেনশিয়াল, ভিবি। এবার এই পয়েন্টটা দেখো দুইটার মধ্যে কমন নেই, তো আমি কি পটেনশিয়াল বললাম ভি ড্যাশ, ভি ড্যাশ বললাম। এবার তুমি চেক করো এই ক্যাপাসিটর অ্যাক্রস পটেনশিয়াল ডিফারেন্স কি আমার, ভিবি মাইনাস ভি ড্যাশ বা ভি ড্যাশ মাইনাস ভিবি, আর এটার অ্যাক্রসেও ভি ড্যাশ মাইনাস ভিবি। তো আমি এই দুইটাকে আমি কি বলতে পারি, দুইটা কিসে আছে, প্যারালালে আছে, প্যারালালে বললে 2c। তো এটাকে রিড্র করা সার্কিট। এবার এই দুইটা সার্কিট, এই দুইটাকে রিড্র করলে তুমি আইদার 2cটা এদিকেও লিখতে পারো, না হলে এদিকেও লিখতে পারো, এটা তোমার উপরে। আমি গত কোয়েশ্চেন এখানে লিখেছিলাম গতবার, আমি এবার এখানে লিখে দেখাই তোমাকে। ইয়েস সেমই জিনিস, গতবার এখানে লেখা ছিল, এইবার এখানে লিখে দেখাই 2c। এখানে কি আমার ভি, বি, এখানে আমার এ, এইবার এখানে কি আমার এমন। এবার দেখো এবার কোন দুইটা সিরিজে আছে, এই দুইটা সিরিজে, ঠিক নেই, দুইটা সিরিজ করলে কত আসবে, যাই আসে এটার সাথে এটা কিছু থাকবে, প্যারালাল থাকবো আগেরটার মতনই। তুমি আইদার এটাকে এখানেও লিখতে পারো, না হলে আগে যেমন করেছিলাম 2cটা এদিকেও লিখতে পারো। 2c এদিকে লিখলে ভিবিটা কই হয়ে যাবে, এবার এদিকে হয়ে যাবে। এবার কি হবে, এই দুইটা সিরিজ এসে পড়বে, এটার সাথে এটা পারবে, দেয়ার ইজ নো ডিফারেন্স। তোমার ইচ্ছা, কোনো আনসার চেঞ্জ হয়ে যাবে না, বাস কনসেপচুয়ালি তুমি যদি ঠিক থাকো, ঠিক আছে। আচ্ছা বিওয়াই কিউ আছে, বাকি তোমার যে কোনো একটা বুকলেট নিয়ে নাও, ডিবিবি আমি দিব, ডিবি দ্বারা ল্যাপটপটা একটু আমি দিয়ে দিব আজকের মধ্যে, আমি ক্যাপাসিটেন্সের জন্য ডিবিবি দিয়ে দিব, বাস বুঝছি তাহলে, শিওর মুছি। শর্ট সার্কিটের কোয়েশ্চেনটা কিন্তু ইম্পর্টেন্ট আছে। আচ্ছা এবার কোয়েশ্চেনটা
36980 একটা সিম্পলি একটু দেখো, আস্তে আস্তে তোমার লেভেল নিয়ে যাচ্ছে। ডাইরেক্টলি পিওয়াইকিউ করছি না, পিওয়াইকিউ পারবে বাট স্টিল আমি তোমার আস্তে আস্তে নিয়ে যাচ্ছি। 64 তোমার কি এরপর টিউশন আছে? তাহলে একটু আস্তে আস্তে নিয়ে 36980 কি বলেছো? ফাইন্ড potential difference and charge on each capacitors. Find potential difference and charge on each capacitors. ফার্স্ট অফ অল তুমি এখান থেকে কি বার করতে পারো? সি ইকুইভ্যালেন্ট। বলো কি হবে সি ইকুইভ্যালেন্ট? এই দুইটা কিসে আছে? সিরিজ করলে 2, এই দুইটা কিসে আছে? 6। তো এবার এটা কত আমার 2, এটা কত 6, এবার 2 আর 6 ধরো, তো সি ইকুইভ্যালেন্ট কত আসছে আমার? 8 মাইক্রোফ্যারাড। আচ্ছা, ভোল্টেজ গিভেন আছে, ভোল্টেজ গিভেন আছে কত আমার? 60 ভোল্ট। নাও ক্যান আই ফাইন্ড দ্য টোটাল চার্জ? টোটাল চার্জ কি হয়ে যাবে? Q is equals to CV। তাহলে 60 into 8 which is 480 মাইক্রোকুলাম। ফার্স্ট অফ অল এটা ক্লিয়ার। এবার শুনো, 60 ভোল্ট আছে, দেখো এটাকে সার্কিট অ্যানালিসিস বলে। এই কোশ্চেনগুলো আমি দুটো কোশ্চেন সার্কিট অ্যানালাইজ করে শেখাবো, এরপরে তুমি করো। দেখো 60 ভোল্ট আছে, তো এইটাও কত আমার? এটা আমার ধরো না 0, মানে এই দুটো এই ব্রাঞ্চে কতটুকু পোটেনশিয়াল যাচ্ছে আমার? 60 ভোল্ট যাচ্ছে। আর এই ব্রাঞ্চে কতটুকু পোটেনশিয়াল যাচ্ছে আমার? 60 যাচ্ছে। এতটুকু ক্লিয়ার? আচ্ছা, ডান। এবার ক্যান আই ডু দিস দ্যাট এই দুইটার প্যারালাল করে কত আসছে আমার? সিরিজ করলে কত আসছে? 2 আসছে না? আর এই দুইটার সিরিজ করলে কত আসছে? 6 আসছে। তো সার্কিটটা আমি এইভাবেও বানাতে পারি, রাইট? এইবার পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস এত কত আমার? এটা কত? 60 ভোল্ট না? 60 ভোল্ট। পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস দিস কত আমার? 60 ভোল্ট। নাও পোটেনশিয়াল ডিফারেন্স জানি, ক্যাপাসিট্যান্স জানি, চার্জ বার করতে পারো এখানে। তো কিউ অ্যাক্রস দিস ইজ কত? 60 into 2 equals to 120 মাইক্রোকুলাম। তো তুমি বলো এটা যদি 120 হয়, টোটাল কত ছিল? টোটাল কত ছিল? 480 ছিল। 480 থেকে 120 মাইনাস করে দিলে 360, প্লাস তুমি ক্যালকুলেট করো 60 into 6 কত? 60 into 6 কত? 360। 480 minus 120 কত? 360। তো আমি তো জানি না Q is equals to Q1 plus Q2 না। ব্যাটারি টোটাল চার্জ দিচ্ছে আমার কত? 480। 480 এর মধ্যে এখানে কতটুকু চলে গেছে আমার? 120। তো এখানে কতটুকু যাবে? 360। এন্ড প্লাস তুমি এখানে ক্যালকুলেট করে আবার করতে পারো, কত আসছে আমার? 360 মাইক্রোকুলাম। এইবার একটা জিনিস অবজার্ভ করো, 120 যেটা আছে, এবার এই সার্কিট অ্যাকচুয়ালি কে ছিল? এইটা ছিল আর এটা ছিল, এন্ড দুটোটা কিসে আছে? সিরিজে আছে। সিরিজে চার্জ কি থাকে? সেম থাকে। তার মানে 120 হেও পাইতাছে, হেও পাইতাছে। ক্লিয়ার? 360 হেও পাইতাছে, হেও পাইতাছে। চার্জ জানি, ক্যাপাসিট্যান্স জানি, ভোল্টেজ বেরিয়ে যাবে। V1 2 3 4 সবই তো বেরিয়ে যাবো, কারণ সবটির অ্যাক্রসে চার্জ জেনে গেছি, আর সবটির ক্যাপাসিট্যান্স তো জানাই আছে। ক্লিয়ার? সার্কিট অ্যানালাইজ কি করে করে বুঝেছো? আরেকবার শুনে নাও। ফার্স্টে আমি সি ইকুইভ্যালেন্ট বার করব, সি ইকুইভ্যালেন্ট বার করে টোটাল চার্জ বার করব। টোটাল চার্জ আমি এখন দেখব। টোটাল চার্জ এখানে কিছু যাবে, এখানে কিছু যাবে। এরপর এই দুইটার সিরিজ করে দিলে 2 আসে,
এটার অ্যাক্রসে আমি টোটাল চার্জ বের করতে পারবো, আমি ভি জানি, এমনি বের করতে পারবো। এখন পটেনশিয়াল আমি জানি, পটেনশিয়াল এটা 60 ছিল, মানে এই ব্রাঞ্চেও 60, এই ব্রাঞ্চেও 60, 60 ইন্টু 2। বুঝছি, লিখে নাও তাড়াতাড়ি। এইটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আরেকটা কোয়েশ্চেন করাবো তখন বুঝবো। আরেকটা না, আরো করাবো। বাহ, এই কোয়েশ্চেনটা দেখো। এটা তুমি বাস আগে আমাকে সি বার করে দাও, সি ইকুইভ্যালেন্টটা ক্যালকুলেট করে দাও, বাকিটা আমি দেখাচ্ছি। তো দেখো এই সার্কিটটা ভাঙি আমি এখন। এই তিনোটা কিসে আছে আগে বলো? প্যারালাল করলে 5 + 6 + 7 which is 18, এখানে 9, এখানে 6, এবার নিচে 4, এবার এই দুইটা কিসে আছে? প্যারালাল আছে, করলে কত আসবে? 6 আর 6 প্যারালাল 12 না? এই এতটুকু আমি জানি। নাও এই এই এবার কো 4 আর 12 এর এটা কি সিরিজ না? সিরিজ করলে কত আসবে? 4 × 12/4 + 12 কত? কত? 3। তো নিচেরটা কত আমার? 3। আর উপরে আগে 9 আর 6 এর করি, বা 9 আর 18 এর করি। 9 আর 18 একটু আগে করেছিলাম না? 9 × 18/27 which is দাঁড়া 9 × 18 + 27 6। তো এই দুইটা সরাই একই লিখতে পারি। হ্যাঁ 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 হ্যাঁ, কোন দিকে আইব? এটাও 0 যাইব, এটাও 0। হ্যাঁ, কেমন জিনিস কি বলছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দুইটা সিরিজে বলছো তুমি? আরে গাধায়, এটার কত পটেনশিয়াল? ধরো না ভি ড্যাশ, এটা ধরো না ভি ড্যাশ, সেম না? খালি ভাই এটা সেম, তো এটার একপাশে ডিফারেন্স কত? ভি ড্যাশ - 0। এটার একপাশে ডিফারেন্স কত? ভি ড্যাশ - 0। এটা কি সেম পটেনশিয়াল না? আমি বেশি তোরে কয়ে দিছি খালি ওয়ার, এত দেখো না। এটা তুমি এতটুকু, এই জিনিসটা তুমি কোন সময় কনফিউজ না, এমন জিনিস পেলে মানে পটেনশিয়াল ভাই। এটা ইরেসপেক্টিভ অফ এনিথিং, ইরেসপেক্টিভ অফ এনিথিং, এমন পাইলে পটেনশিয়াল। এই প্যারালাল, এমন পাইলে প্যারালাল। তুমি বেশি দিমাগ লাগাই দিতেছো। এমন কিছু পেলে প্যারালালি পাবে সবসময়, আর এমন কিছু যদি পাও অলওয়েজ এই দুইটা কিসে আছে? সিরিজে। এই জিনিসটা কনফিউজ করো না, যতই খালি ওয়্যার ভালি ওয়্যার সারি থাও, এই দুইটা আমার এমন কিন্তু বেসিক জিনিস। এরপরে আমি ওগুলো ভালো কোয়েশ্চেনে লাগাতে পারো খালি ওয়্যারের কনসেপ্ট গুলো। আচ্ছা, তো দেখো
এটা কি এসছে আমাদের 6 এসছে। এবার 6 এর সিরিজ করলাম, কত বড় কত আছে? ওই 6/2, দ্যাট ইজ 3। এবার 3 আর 3 প্যারালাল করলে কত আসবে? 6, 3 প্লাস 3। এটা প্যারালাল না, নি প্যারালাল প্লাস হয়ে যায় না? আস্তে আস্তে আস্তে। 6 মাইক্রো ফ্যারাড। সিক্স মাইক্রোফ্যারাড, তাহলে সি ইকুইভ্যালেন্ট তাহলে আমি ক্যালকুলেট হয়ে গেছে। আচ্ছা, কিন্তু কোয়েশ্চেনে 6 মানে বলেও নি, কোয়েশ্চেনে কিন্তু এটা বলেও নি যে ক্যালকুলেট ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। আমি জাস্ট ক্যালকুলেট করে দিলাম। এবার কোয়েশ্চেনে কি বলেছে, ইফ চার্জ অন 5 মাইক্রোফ্যারাড ইজ 50 মাইক্রোকুলম, মানে 5 কোনটা আমার, এই যে ঠিক এটার অ্যাক্রসে কতটুকু চার্জ আমার 50 মাইক্রোকুলম। তাহলে তুমি বলো 50 মাইক্রোকুলম এখানে, তাহলে এটার অ্যাক্রসে পোটেনশিয়াল ড্রপ কত হবে বলো তো? কিউ বাই সি না, কিউ ইজ ইকুয়াল টু সিভি, কিউ বাই সি। চার্জ কত আমার, ক্যাপাসিট্যান্স কত? এটা 10 ভোল্ট পিকো, মানে এটার অ্যাক্রসে কতটুকু পোটেনশিয়াল ড্রপ হয়েছে? 10 ভোল্ট। কোশ্চেনে গিভেন আছে 5 মাইক্রোফ্যারাডে কতটুকু চার্জ, 50 কুলম, 50 মাইক্রোকুলম চার্জ। তো আমি জানি V ইকুয়ালস টু Q বাই C, তো কি হয়ে যাবে, Q এর জায়গায় 50, C এর জায়গায় 5, তাহলে আমার 10 ভোল্ট। 10 ভোল্ট। এবার দেখো এই 10 ভোল্টটা, হ্যাঁ তো এটাতেও 10, এটাতেও 10, এটাতেও 10, মানে এই পুরাটা যদি আমি এখন নালিফাই করি কত আসে, 18 আসছে না? তিনটা প্যারালাল আছে, মুছি। তইলে কথার মানে হইল যে এটা 18, এটা 9, এটা 6, তো এটার অ্যাক্রসে কতটুকু পোটেনশিয়াল ড্রপ হয়েছে আমার? 10 ভোল্ট। 10 ভোল্ট এর দূর জানি আমি। আচ্ছা আচ্ছা, এইবার এইটার কত আসছিল আমার, 6 আর 6 আর আমার 6 প্লাস 6 12, এটা 4। আর এই 9 আর 6 এর সিরিজ করে নাও তো, 9 আর 6 এর সিরিজ করলে কত আসে? থ্রি দিয়ে কাটো, 28/5, 28/5। বাট তবুও তো লাভ আসছে না, দাঁড়াও তো, মানে লাভ আসছে মানে বড় হবে আর কি, লাভ এমন হবে না, মানে আসছে না এমন না, বড় অঙ্ক আর কি। আচ্ছা 28/5 হইব এখানে। 28/5 আমার কি লাগে, আমার লাগে পোটেনশিয়াল ডিফারেন্স অন 4 মাইক্রোফ্যারাড, মানে এই ক্যাপাসিটরের ক্রসে আমার পোটেনশিয়াল ডিফারেন্স দরকার। তাহলে আমি কি করব, ভি জানি, মানে এটার ক্রসে যা পোটেনশিয়াল এটার ক্রসে সেম পোটেনশিয়াল, তইলে এটা 10 ভোল্ট জানি, এইটা 10 ভোল্ট জানলে, আচ্ছা এটার ক্রসে চার্জ কত হবে বলো, বলো তো এটার ক্রসে চার্জ কত? Q is equal to CV না, Q is equal to CV না, C কত 18, V কত, তো 180,
180 মাইক্রোকুলাম। নাও টেল মি এটার অ্যাক্রসে 180 হলে এটার অ্যাক্রসে কত? সিরিজে আছে না তিনোটা? তিনোটা কিসে আছে? সিরিজে চার্জ কি থাকে? তো 180 যদি এখানে হয়, এখানেও কত? এখানেও কত? 180। এতটুকু ক্লিয়ার? আস্তে 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 ক্লিয়ার আছে? আচ্ছা, তাহলে এটার অ্যাক্রসে 180 কইতাছি, এটার অ্যাক্রসেও 180 না? একটু দাঁড়াও বস। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টোটাল ইএমএফ বেরোবে না। টোটাল ইএমএফ মানে এই ভিটাকে লিখতে হবে, ভিটা ডাইরেক্টলি বেরোবে না। এটার অ্যাক্রসে আমার 180। আচ্ছা, এবার টোটাল চার্জ এখানে কত? 180 আছে, তিনটা সেম হয়ে যাবে, তো 180। তো উপরে 180 আছে, তো উপরে আচ্ছা আচ্ছা একটা কাজ করি, এখানে এখানে আসো, এই তিনোটার ইকুইভ্যালেন্ট করলে কত আছে? এটা করলে আমার 3 আইতো, এটা করলে 6 আইতো, তাহলে 3 না না, এটা করলে আমার 6 আসতো, 6 6 আর 6 এর সিরিজ করলে কত আসে? 2 আসে, 3 আসে, 3 আসে। তো এটা আমার 3, দাঁড়াও দাঁড়াও, 3 মাইক্রো ফ্যারেড। আর চার্জ কত আমার? 180 মাইক্রো কুলাম। ওকে, এবার এটার একটা পোটেনশিয়াল ড্রপ কত? কিউ বাই সি, which is 60। কত এসছে? 60 ভোল্ট, 60 ভোল্ট। নাও এটার একটা হচ্ছে 60 ভোল্ট, পুরাটা কিসের সাথে কানেক্টেড? ব্যাটারির সাথে কানেক্টেড। হ্যাঁ, তাহলে এই এই ব্রাঞ্চে 60 ভোল্ট গেছে, তো এই ব্রাঞ্চে কত রূপ যাবে? 60 যাবে। এই দুটো কিসে আছে? প্যারালালে পোটেনশিয়াল কি থাকে? তাহলে এটা 60 হলে এটাও 60, এটা 60 হলে ভি কত? পোটেনশিয়াল সেম থাকে না প্যারালালে? ব্যাটারি যতটুকু পোটেনশিয়াল দেয় এই ব্রাঞ্চও সেম যায়, এই ব্রাঞ্চেও সেম যায়, মানে পোটেনশিয়াল অ্যাকচুয়ালি কত? মানে ইএমএফ অফ দ্য ব্যাটারি আমি ক্যালকুলেট হয়ে গেছে 60 ভোল্ট, বাট আমার অ্যাকচুয়ালি এটা বার হয়নি, পোটেনশিয়াল ডিফারেন্স অন 4 মাইক্রোফ্যারাড, এখন এটা ক্যালকুলেট হয়নি। আসো এখানে, এখন বেরিয়ে যাবে লাস্টে, এখানে 60 ভোল্ট আমাদের ক্যালকুলেট হয়েছে। হুম, এটার এক ক্রসে আমার 60 ভোল্ট আছে, পুরাটার এক ক্রসে কত রূপ? 60 ভোল্ট। এটা কত আমার? 4, এইটা আমার কত? 12। আমার এটার এক ক্রসে চাই, ঠিক? হ্যাঁ, নাও মুছতে লাগবো কিছু জিনিস, এটা মুছে নি, লেখা তো বসান, এটা মুছে নি। টোটাল চার্জ, হ্যাঁ টোটাল চার্জ করলেও হবে, বাট একদম লাস্টে বেশি করেছি, দেখে নাও 4 আর 12 না, এটার এক ক্রসে আমার ভোল্টেজ কত রূপ যাচ্ছে? আমার 60 ভোল্ট। আর তো দেখো, ভি জানি, সি1 জানি, সি2 জানি, চার্জ আমার কোনটা লাগে? এটার কাছে চার্জ লাগে, তো চার্জ ডিভাইডার হয়ে যাবে না? না না না, দাঁড়া দাঁড়া, কি বার করতে বলেছে আবার কোশ্চেনে? কি কইছে? পোটেনশিয়াল। ও পোটেনশিয়াল, তো ভোল্টেজ ডিভাইডার করে দিই। ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা ক্রস V4, তাহলে কি হয়ে যাবে? উল্টা, হ্যাঁ, 12 ইন্টু 60 ডিভাইডেড বাই, ভাগ্যমা কিতা পড়েছিল তারা কত? 4, না না, 3, 4, 15, ভাগ্যমা কি ভাই, তারা মিলেছে নি? হ্যাঁ, 45 ভোল্ট।
একটু আবার রিক্যাপ করে দিচ্ছি আমি কি করেছি এখানে। ভোল্টেজ ডিভাইডার লাগিয়েছি। নাও লেটস রিক্যাপ। ফার্স্টে আমি কি করেছি, প্রথমে আমি সি ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট করেছিলাম which was not required in this question। আমার সি ইকুইভ্যালেন্ট দিয়ে আমার নিজে লাভ কিছু করতে পারিনি, তো বাদ দাও, সি ইকুইভ্যালেন্ট ক্যালকুলেট নিজের খুশির জন্য করে না, বাকি লাগতো না। এরপরে কি করেছি, আমার কোয়েশ্চেনে এটা গিভেন ছিল 5 মাইক্রোফ্যারাড ইন দিস, তো আমি এখানে পোটেনশিয়াল ড্রপ ক্যালকুলেট করেছি কিউ বাই সি, তো চার্জ বাই ভোল্টেজ দ্যাট ইজ 10 ভোল্ট। এবার এটা 10 হলে এটাও 10 এটাও 10, তো আমি কি করলাম, তিনোটাকে আমি প্যারালালি নিয়েছি, প্যারালাল করলে আমার 18 আসছিল 18। এইবার 18 ছিল 10 ভোল্ট ছিল, তাহলে চার্জ কত হবে এটার অ্যাক্রসে, সিভি না না, এখানে এই ক্যাপাসিটর অ্যাক্রসে চার্জ আমি ক্যালকুলেট করব, সিভি, সি কত 18, ভি কত 10, তো 180। এবার এটার অ্যাক্রসে যা চার্জ, এটার অ্যাক্রসে সেম চার্জ, এটার অ্যাক্রসে সেম চার্জ। এইবার এই তিনোটাকে আমি ক্লাব করে নেই, সিরিজে আছে এই 3, চার্জ কত ছিল 180, ক্যাপাসিট্যান্স কত 3, ভি ক্যালকুলেট করে নাও 60 আসছে। এই 60টাই কি আমার অ্যাকচুয়ালি ইএমএফ অফ দ্য ব্যাটারি, কারণ ভি সাথে কানেক্টেড, এটাও পোটেনশিয়াল, এই দুইটা কিসে আছে আমার প্যারালালে আছে, তো যত আমার ব্যাটারি প্রোভাইড করছে এই ব্রাঞ্চেও সেম যাবে এই ব্রাঞ্চেও সেম যাবে, তো পোটেনশিয়াল ডিফারেন্স ব্যাটারি কত আমার 60 ভোল্ট। এতটুকু ক্লিয়ার, একটা বেরিয়ে গেছে। এইবার এই পুরাটার অ্যাক্রসে আমার 60 ভোল্ট ছিল, তো এই 60 ভোল্টটাই এদিকে যাবে। এবার আমি কি লাগিয়ে দিব, ভোল্টেজ ডিভাইডার ফর্মুলা, ভোল্টেজ জানি, ক্যাপাসিট্যান্স C1 C2 আছে, তো V4, এখন এটা অ্যাক্রসে ক্যাপাসিট্যান্স কি ভোল্টেজ কি হয়ে যাবে, অপোজিট ইনটু টোটাল ডিভাইড বাই C1 প্লাস C2, 12 ইনটু 60 ডিভাইড বাই 4 প্লাস 60। বুঝছি, দেখেন এটা একটু বড় ছিল। আচ্ছা, এটা একটা সিম্পল কোয়েশ্চেন আমার 2023 তে এসেছিল। কি বলেছে, আমার টোটাল চার্জ অফ দ্য কম্বিনেশন গিভেন আছে 100 মাইক্রোকুলাম, ঠিক আছে, আর ব্যাটারি ভোল্টেজ গিভেন 2 আছে, 3 মাইক্রোফ্যারাড আছে, বলেছে এক্স বার করো, মানে C2 টা বার করার, এটা C2, এটা C1, এটা C3, তো C2 ক্যাপাসিট্যান্স বার করতে বলেছে, ঠিক আছে। তো দেখো আমি টোটাল ভোল্টেজ জানি কত 10 ভোল্ট, টোটাল চার্জ জানি কত 100 মাইক্রোকুলাম, তো এখান থেকে আমার সি ইকুইভ্যালেন্ট তো ইজিলি ক্যালকুলেট হয়ে যাবে, সি ইকুয়ালস টু কিউ বাই ভি, তো কিউ কত 100, ভি কত 10, দ্যাট ইজ 10 মাইক্রোফ্যারাড, তো সি ইকুইভ্যালেন্ট আমার 10 মাইক্রোফ্যারাড। তিনোটা কিসে আছে প্যারালালে আছে, প্যারালাল থাকলে আমার কি হয়ে যাবে, এই ক্যাপাসিট্যান্সেস অ্যাড হয়ে যায়, তো C1 plus C2 plus C3 equals to 10, that is 2 plus x plus 3 equals to 10, x এর ভ্যালু 5 মাইক্রোফ্যারাড। একটা সিম্পল কোয়েশ্চেন ছিল। নেক্সট কোয়েশ্চেনটা দেখি, এটা একটু পরেরটা একটু ভালো আছে। আচ্ছা, अब দেখো আজকের লাস্ট কোয়েশ্চেন, এটা আমার কোন একটা বিভাগ যেই 19 এর আই গেস। দেখো 10 ভোল্ট আছে, মানে এখানেও এই এটার অ্যাক্রসে কতটুকু যাচ্ছে 10 ভোল্ট যায়, হ্যাঁ যাচ্ছে, আর এই পুরাটার অ্যাক্রসে কত যাচ্ছে 10 ভোল্ট যাচ্ছে যাচ্ছে, তো এটার অ্যাক্রসে আমি চার্জ বার করতে পারি কত, আমার Q equals to CV, that is 30 মাইক্রোকুলাম। আচ্ছা, বাট এটা হেল্প হইতো না আমারে, বাট যদি বলতে কোয়েশ্চেন আর কি যেখানে করে আছে কত, তো আমি ক্যালকুলেট করতাম। আচ্ছা, এখন এটা দেখি, এই দুইটা কিসে আছে প্যারালালে আছে, প্যারালালে করলে কি হয়ে যাবে, অ্যাড হবে নি, অ্যাড হলে কত 1 + 5 6, এটা 4 মাইক্রোফ্যারাড, ঠিক। আচ্ছা, এইবার বলো এই পুরাটা এক পাশে কতটুকু ভোল্টেজ 10, ভেরি গুড 10, তো এটার এক পাশে কত যাইবো ভোল্টেজ ডিভাইডার, তো বলো V across 4 কি হয়ে যাবে, অপোজিট ইনটু টোটাল ডিভাইডেড বাই
সিক্স ভোল্ট, 6 ভোল্ট নেই তো এটার ক্রসে ভোল্টেজ কত আসছে? 6 ভোল্ট আসছে। চার্জ কি হয়ে যাবে? সিভি 4 × 6। কোন অপশন? বি। আর এটা যদি বলতো এটার ক্রসে, না এত লাগতো না, 10 ছিল টোটাল, 6 এদিকে গেছে গা, এটা কত? টোটাল 10 ছিল, 6 এদিকে গেছে গা, রিমেইনিং কত আর 4 না? তো এখানে ক্রসে কত হবে? 4 × 6, Q = CV। তো 4 × 6 করলে কত আসবে? 24। এন্ড তুমি জানো এই দুইটা কিসে আছে? সিরিজে আছে। তো সিরিজে হলে এখানে যতটুকু চার্জ এখানেও কত? সেম চার্জ। আর যদি বলতো এখন, এখানে শেষ না, শেষ না, লিসেন, যদি কই তুমি এখানে বলো তো 5 মাইক্রোফ্যারাডের ক্রসে কতটুকু চার্জ, যদি বলতো যে এটার এক ক্রসে কতটুকু চার্জ, পুরোটার এক ক্রসে কত আসছে? 24। এবার 24 মাইক্রোকুলাম হলো আমার চার্জটা, না কিউ। এবার ওর কাছে দুইটা পাত আছে, 1 আছে, 5 আছে। এবার কি লাগবে এখানে? চার্জ ডিভাইডার ফর্মুলা। তো কিউ অ্যাক্রস 5 কি হয়ে যাবে বলো? 1 না, সেম ভোল্টেজ, হ্যাঁ সেম। তাহলে 5 × 24 divided by, that is 20 মাইক্রোকুলাম। তো এটার অ্যাক্রস কত চাইবো? পুরাটা ছিল 24, এখানে গেছে 24 যাই। ক্লিয়ার? এমনি করতে লাগে সার্কিট অ্যানালাইজ, আমি পুরা শিখিয়ে দিয়েছি ভাই। এর জন্য আমি কোশ্চেন কিন্তু মাত্র এখানে অব্দি আসলো, আমি ব্রেক করে এটাও দেখাই দিছি। সার্কিট অ্যানালাইজ করা শিখো, এভাবে সার্কিট অ্যানালাইজ করতে হয়, যাতে এক একটা ইন্ডিভিজুয়ালি কি কত কত যাচ্ছে আমি ক্যালকুলেট করে নিই। তাহলে তুমি শিখবা, এন্ড যত শিখবে তোমার মাইন্ড যদি এদিকে রাখো তো কোশ্চেন দেখবে এদিকে। ইচ্ছা করে আমি বড় কোশ্চেনটা আগে করে দিয়েছিলাম, ওই বড় কোশ্চেনটা করে হেল্পফুল কি হয়েছে? এটি তো সব ছোটই, আস্তে আস্তে হবে। এখনো আরে কি বললাম, ক্যাপাসিট্যান্স একদিন করেই হবে না, ইউ হ্যাভ টু প্র্যাকটিস আ লট। রেজিস্ট্যান্স বলো, ক্যাপাসিট্যান্স বলো, এটি আমরা অনেক প্র্যাকটিস করতে লাগবে, প্র্যাকটিস করলে আসবে। ঠিক আছে, আজকে এতটুকুর জন্য থাকো। আমরা নেক্সট ডে হালকা দুইটা দিয়ে রিভাইজ করব, বাট দেন আমরা নেক্সট টপিক, দ্যাট ইজ ডাই ইলেকট্রিক্স, যেইতে ম্যাক্সিমাম কোশ্চেন আমার ডাই ইলেকট্রিক্স এর উপরে এসেছে। মানে এই ক্যাপাসিটি দুইটা আমার একটা ক্যাপাসিটর ছিল, তো এইবার এটার মাঝখানে একটা মিডিয়াম বসিয়ে দিই। মিডিয়াম বসালে আমার কি করে ক্যাপাসিট্যান্স ভ্যারি করবে না করবে, হ্যান ত্যান বক্কর সকর যা স্টোরি সব আমরা নেক্সট ডে ডিসকাস করব। ঠিক আছে, এখন কম্বিনেশন এদিকেই শেষ না, কম্বিনেশনে আরো অনেক কিছু আছে, যেমন আমার ইনফিনিট প্রবলেমস আছে, ইনফিনিট ল্যাডার প্রবলেমস। এরপরে আমার ধরো না প্যারালাল সিমেট্রি আছে, ফোল্ডিং সিমেট্রি আছে, উইথস্টোন ব্রিজ আছে। এই সবগুলো জিনিস আমরা রেজিস্ট্যান্সেও পড়ি, সেম জিনিস রেজিস্ট্যান্সেও পাই আমরা। এর জন্য আমরা মেজরিটি আমরা রেজিস্ট্যান্সে কভার করব, বাট স্টিল আমি একটা প্র্যাকটিস সেশন যেটা হবে, আই উইল ট্রাই টু ইনক্লুড সাম অফ দ্য কোয়েশ্চেন্স, মনে করিয়ে দিও আমাকে। আর না হলে এগুলো আমরা ডিটেইলে আমরা রেজিস্ট্যান্স যখন পড়বো চ্যাপ্টার 3-তে ডিসকাস করা হবেই। ঠিক, ডোন্ট ওয়ারি। আপাতত বাড়িতে যাও, প্র্যাকটিস রিভিশন করো, ভিডিওটা দেওয়া থাকবে, পারলে অ্যানালিসিস গুলো আবার দেখবে, বিকজ এটি আস্তে আস্তে বিল্ড হবে। এরপরে পিওয়াইকিউ উঠাতে পারো, পিওয়াইকিউ তো ইজি পাইবা। আর না হলে আমি যেটা বলেছিলাম, আস্তে এইচসি ভার্মা উঠাও, এই চ্যাপ্টারের জন্য এইচসি ভার্মা উঠাও, এই চ্যাপ্টারের এইচসি ভার্মা ইজ ইজি, আমি কইতাছি এই চ্যাপ্টার লেগে ইজি আছে। ঠিক আছে।